সিয়াম ভাই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রেফার কোড ভাইয়া, কোডের দরকার নাই। আপনি আমার লিংকের মাধ্যমে চাইলে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। কোড, রেফারেল কোড দিলে আসলে হয় না, নাকি প্রবলেম হয়, আমি আসলে এই জিনিসগুলো বেটারভাবে বুঝি না। আমি ওই যতটুকু জানি যে নতুন অ্যাকাউন্টই নাকি খুলতে হয়। সো লিঙ্ক তো দেওয়াই আছে মনে হয় গ্রুপে, না হইলে দিয়ে দিবে না। আপনি ওইখান থেকে নতুন মেইল খুলে নেন। আরেকটা জিনিস, আপনারা চাইলে কিন্তু অনেকগুলো এক্সনেস অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এমন না যে আপনি ইন্টার লাইফ একটা এক্সনেস ইউজ করবেন, নো। আপনি জাস্ট মেইলটা চেঞ্জ করবেন। আপনি একটা এনআইডি কার্ডের মাধ্যমে 10টা এক্সনেস অ্যাকাউন্টও ওন করতে পারেন, প্রবলেম নাই। বাট এটার জন্য আপনার মেইলগুলো চেঞ্জ করতে হয় জাস্ট। ওকে, সো আপনার কাছে যদি একটা এনআইডি কার্ড থাকে, সো ওই এনআইডি কার্ড দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট মেইলে, বুঝছেন, ডিফারেন্ট ডিফারেন্ট মেইলে। সো আপনি এটা করে নিন ইনশাল্লাহ, তাহলে নতুন একটা অ্যাকাউন্টও হয়ে যাবে অ্যান্ড আপনার এক্সিস্ট অ্যাকাউন্টটাও ডিলিট করতে হইলো না। আপনার যদি ভালো না লাগে তাইলে আপনি আমার পার্টনার কোটার থেকে ট্রেড করলেন না, মানে পার্টনার লিঙ্কের অ্যাকাউন্ট থেকে ট্রেড করলেন না, তাইলেই হইলো। ওকে, এইটা হলো আমার এক্সনেসের ড্যাশবোর্ড, যেটাতে মূলত ওই আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পর যারা যারা ট্রেড করছে এদের এটা হলো কমিশন। খেয়াল করলে দেখবেন এখানে অনেকগুলা ওয়ালেট আছে। একটা হলো আপনার পার্টনার ওয়ালেট, ওই যে যারা যারা পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, এইটা হলো এদের টাকা। এই যে $2400, খেয়াল করছেন, এটা লাস্ট 2 মাসের ইনকাম। আমার পার্টনার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলে ট্রেড করছে তাদের লাস্ট 2 মাসের ইনকাম হয়েছে এটা। এই টাকাটা আমি এখন পর্যন্ত দিতে পারি নাই বিকজ অফ বিজি আছি। কত ডলার এইখানে? $2423 ইন্টু ধরেন বাংলাদেশি টাকা 125 টাকা করে। ওকে, অলমোস্ট 3,02,000 টাকার মতন, 3,03,000 টাকা। এটা আমার লাস্ট 2 মাসে আসছে এক্সনেস থেকে, লাস্ট 2 মাসে। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন, এটা আমার ট্রেডিং অ্যাকাউন্ট। আমার যে ট্রেডিং অ্যাকাউন্ট থাকবে, এটা ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে শো করবে। এটা হলো আমার ইনভেস্টিং ওয়ালেট। যদি আমি লং টাইমের জন্য এক্সনেসে ইনভেস্ট করি, লাইক অনেকে আমরা ট্রেড নেই না, 0.2 লট, 0.1 লট, এটা নিয়ে মাস্ট হিয়ার রাইখা দিই। এটা এক্সনেসে করা যায়, এক্সনেসে কোনো সোয়াত কাটে না। মানে যেই কোনো ব্রোকারের ভিতরে আপনি যখন ট্রেড করবেন, 1 সপ্তাহের বেশি যদি ওই ট্রেডটা হোল্ড করেন, তো 10% 20%-এর মতন প্রফিটের টাকা কাইটা নেয় ব্রোকার। এক্সনেস এটা করে না। সো এটা হলো ইনভেস্টিং ওয়ালেট। কেউ যদি চান যে লেভারেজের মাধ্যমে ইনভেস্ট করে রাখবেন, অনেকের কাছে ক্যাপিটাল ছোট থাকে, $100, আপনি $100 মাধ্যমে গোল্ডে ইনভেস্ট করলে কতটুকু আর পাবেন, বাট আপনি চাচ্ছেন লেভারেজ নেবেন, অ্যান্ড লেভারেজ নিয়ে অনেক বড় একটা জোন নেবেন $100 মাধ্যমে, 0.1 লট নিয়ে রাইখা দিবেন 1 মাসের জন্য। এটা আপনি এক্সচেঞ্জে করতে পারবেন ইনভেস্টিং ওয়ালেটে। আর এটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট। এইখানে উইথড্র ডিপোজিট যখন করবেন তখন ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে টাকা দেখাবে। আমার এইখানে কোনো ট্রেডিং অ্যাকাউন্টে টাকা নেই, কিছু টাকা আছে। এটা হলো পার্টনার ওয়ালেট, যারা আমার পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, এটা তাদের টাকা, বুঝছেন। অ্যান্ড এই টাকাটা আমি চিন্তা করছি যে 6জনরে দিব, 50,000 টাকা করে 6জনরে দিব। যার ক্যাপিটাল নাই সে ট্রেড করবে, হ্যান্ডসাম অ্যামাউন্ট $500 দিয়ে ওরা ট্রেড করতে পারবে। দেন $500 হ্যান্ডসাম অ্যামাউন্ট ভাই ট্রেডিং স্টার্ট করার জন্য। দেন যার ডিভাইস নাই সে চাইলে প্র্যাকটিস করার জন্য ডিভাইস কিনতে পারে। সো যারা যারা ট্রেড করছে, অনেক বেটার ট্রেড করছে, ওদের টাকাই, যারা মোটামুটি ভালো ট্রেড করছে তাদেরকে দিয়ে দিব। যার লস বেশি হয়েছে তারা দিয়ে দিব, ও আবার নতুন একটা জার্নি স্টার্ট করতে পারবে। আর বিশ্বাস করেন, এই টাকাটা দিয়েই বেশিরভাগ মানুষ চলে, যারা মূলত এই ট্রেডিংটারে প্রমোট করে। সোশ্যাল মিডিয়ার যারা আছে, প্রত্যেকটা ব্রোকার ভাই, নট অনলি এক্সনেস, যত ধরনের ব্রোকার আছে সকল ধরনের ব্রোকাররা এই পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে। এই জন্য দেখবেন সবাই বলে যে আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতো। এটা কিন্তু আমি বলতাম না, আপনারা আমার যারা অনেক দিন ধরে ফলো করেন আপনারা জানেন। যেদিন আমার এক্সনেসে নিয়ে গেছিলো বাংলাদেশের থেকে ইভেন্টের জন্য অ্যাজ আ বেটার ট্রেডার হিসাবে, অ্যান্ড যারা মূলত অনেক বেশি বেশি লটে ট্রেড করে অ্যান্ড প্রফিটেবল ট্রেডার, লাস্ট 1-1.5 বছরের পোর্টফোলিও দেখা বাংলাদেশ থেকে আমিই গেছিলাম। সো ওরা আমার নিছিল, তখন আমি এই জিনিসটা জানছি। ওরা আমার বলছে দ্যাট ইজ এ বিজনেস, আপনি চাইলে এটা করতে পারেন। পরে আমি আইসা চিন্তা করলাম যে আই হ্যাভ লট অফ, আল্লাহ তালা যথেষ্ট দিছে, আমার আর দরকার নাই। পরে চিন্তা করলাম না। পরে আমি জিজ্ঞেস করছি অনেকবার যে ভাই, যে বাংলাদেশের যে দায়িত্বে ছিল ওনার জিজ্ঞেস করছি যে এই টাকাগুলো আসলে কি সবাই পায়? বলছে ভাই, যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন ও এটা পাবে, যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন ও এটা পাবে উইদাউট ডাউট, যদি আপনি ট্রেড করেন। সো আমি ভাবলাম এটা তো ভাই ব্ল্যাক মানি, যেটা দিয়ে মানুষ উল্টা। এখন 3 লাখ টাকা ভাই হিউজ। কোনো মানুষ যদি 2 মাসে 3 লাখ টাকা কামায় এইটা কইরা, তো মাসে ওর মোটামুটি 1.5 লাখ টাকার মতন ইনকাম।
সো এক্সনেস প্রমোট করে ওই মাসে 1.5 লাখ টাকা কামাইতেছে, অত ট্রেডিং করার দরকার নাই। আর যেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ট্রেডার নামক ওই ইনফ্লুয়েন্সাররা করে থাকে, ইটস আ প্রবলেম। এই জন্য আমি আগে কোনো দিন এটা প্রমোট করি নাই। যখন থেকে জানা স্টার্ট করছি তখন থেকে চিন্তা করলাম না যে আমার কাছে টাকাটা আসলে সেফ থাকবে। এটা প্রত্যেক মাসের, এই মাসে 1,500 হয়েছে, যখন আগামী মাসে অনেক মানুষ ট্রেড করবে তখন 2,000 হবে, এরপরের মাসে যখন অনেক ট্রেড করবে এক মাসে 2,500 3,000 হবে। এইটা আপনাদের টাকা ভাই, এটা আমি আপনাদের দিয়ে দেবো। সো এই জন্যই বলি, যারা ট্রেড করবেন আপনারা 100% প্রফেশনাল ট্রেডার হবেন। সো যদি আপনার মনে হয়, আপনি চাইলে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। বিকজ আপনি ট্রেড করলে এই কমিশন কেউ না কেউ পায় ভাই, যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছেন ও পায়, ও উল্টাপাল্টা জায়গায় খরচ করবে। সো এই টাকাটা অ্যাটলিস্ট আমি সঠিক মানুষের কাছে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। অ্যান্ড আমার অনেক বড় প্ল্যান, 1 বছরে যে টাকাগুলো জমবে যদি এইভাবে না দিতাম আমি, তাহলে এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে অনেক ধরনের প্রবলেম হয়, বন্যা হয়, এই হয় সেই হয়। কত মানুষ আছে যে একটা অটো কিনা দিলে ওর পুরো লাইফ সেট হয়ে যাবে। ভাই আমার নিয়ত খুব ডিফারেন্ট, আমি জানি, আমার আল্লাহ তাআলা জানে। সো বাকিটা বিশ্বাসের উপরে নির্ভরশীল। সো এটা আমি প্রত্যেক মাসেই দিয়ে দিব, অ্যান্ড এটা আমি দেখায়ও দিব প্রত্যেক মাসে দেওয়ার আগে যে এই মাসে এই কয় টাকা হয়েছে, এই মাসে এই কয় টাকা হয়েছে, ইনশাল্লাহ। সো এই তো, যারা চান খুলতে পারেন, বিকজ টাকা কেউ না কেউ তো ভোগই করবে। সো ওয়াই নট আপনি নিজে। ওকে, সো এইটা হলো ড্যাশবোর্ড। এক্সনেস অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, যার কাছে নাই চাইলে ইউটিউবে ভিডিও আছে দেখে নিতে পারেন। এটা হলো এক্সনেস ড্যাশবোর্ড। এবার আপনি চাইলে এখান থেকে উইথড্র ডিপোজিট যা যা আছে সব কিছু করতে পারেন। বাট আমরা এইখান থেকে নিউ অ্যাকাউন্ট খুলবো, ওপেন অ্যাকাউন্ট। এবার ডিফারেন্ট অ্যাকাউন্টের ভিতরে ডিফারেন্ট সাইকোলজি থাকে, এটা মাথায় রাখেন। এখানে দেখেন, একটা হলো আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, যেখানে আপনি $10 দিয়ে স্টার্ট করতে পারবেন। বাট এই জায়গাতে প্রবলেমটা কি জানেন? আপনি যখনই কোনো লট ইউজ করবেন 0.20 পিপসের মতো আপনার থেকে কমিশন কাটবে। এখানে দেখাচ্ছে নো কমিশন, বাট হ্যাভ কমিশন আছে। সো এইখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড করবেন, আপনারা দেখাবে যে ব্রোকার ফি কাটে নাই, বাট ব্রোকার ফি কাইটা রাখে। কেমনে? আপনি যদি এই জায়গাতে ট্রেডটা ইউজ করেন, এই ট্রেডটা দেখবেন এইখান থেকে রান হয়েছে, মাঝখানের জায়গাটা হইলো ওর স্প্রেডের টাকা, যেটা ও বুঝতে দেয় না, এক্সনেস, বুঝছেন? সো দ্যাটস দ্য রিজন আপনি চাইলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টও খুলতে পারেন। বাট অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসাবে, প্রো ট্রেডার হিসাবে আমি সবাইকে বলবো আপনারা জিরো অ্যাকাউন্ট খোলেন। ওয়াই? বিকজ জিরো অ্যাকাউন্ট যখন থাকে 0 পিপস কমিশন থাকে। কমিশনও আপনার থেকে কাইটা নিবে প্রত্যেক ট্রেডে আলাদা, ইট ডিপেন্ড অন লট সাইজ। যেই লটে আপনি ট্রেড করবেন ওই লটে কাইটা নিবে কমিশন। কেউ যদি ফরেক্সের মেজর পেয়ারে ট্রেড করে, পার লট $7 করে কাইটা নেয়। কেউ যদি আপনার এই যে গোল্ডে ট্রেড করে, পার লট $11 কাইটা নেয়, একটুবার দেখাচ্ছি। কেউ যদি বিটিসিতে ট্রেড করে, পার লট $16 কাইটা নেয়। কেউ ক্রুড অয়েলে ট্রেড করলে $6-7 কাইটা নেয়। এটা ডিফারেন্টভাবে কাটে। সো $0 কাটলেও হয় কি, অ্যাকর্ডিং টু স্ক্যাল্পিং আপনি যেই জায়গাতে ট্রেডটা প্রেস করতেছেন ওইখানেই আসে। বেশিরভাগ যারা ইনফ্লুয়েন্সার থাকে আপনারা বলবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুললে লাভ কি? ও 30% কমিশন পাবে। বিকজ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভিতরে এই যে প্রত্যেকটা ট্রেড রান করলে 0.20 পিপস একটা স্প্রেড থাকে, যেটার আমরা কমিশন বলি। স্প্রেড মানে কমিশন। এই কমিশন থেকে ওরা আবার 30% পায়, বাট জিরো অ্যাকাউন্টে এটা 10% দেয়। ওকে, বাট লঙ্গার টাইম ফ্রেমে এটা আপনার জন্য সুবিধা। আপনি এই কালো জগতের ভিতরে বেশিরভাগ মানুষ টিকাই থাকে শুধু এগুলা জিনিস প্রমোট করা, বুঝে গেছে? সো দেখেন, সবার আগে স্ট্যান্ডার্ড দেওয়ার রিজন কি? সবার আগে তো জিরো দিতে পারতো। আপনি হয়তো জানেন না, বাট আমার থেকে আজকে জানার পর আপনি দেখলেন এখানে দেখেন নো কমিশন। উইদাউট কমিশন যদি এক্সনেসে আপনারা ট্রেড করতে দেয়, এক্সনেসের লাভ কি আমার বলেন? কি লাভ? আপনার ট্রেডটা ও রিয়েল মার্কেটে প্লেস করে দিল, ওর লাভ কি? Hi, looking for an easy and profitable monetization? নাই। আর যেখানে মানুষের লাভ না থাকে ওইখানে মানুষ কিছু করে না। সো এইখানে কি জিরো অ্যাকাউন্ট দেখাচ্ছে যে কমিশন ডিফারেন্টভাবে কাটবে, এখানে পিপসের মাধ্যমে কিছু হবে না, বাট এটা ভ্যালিড। অ্যান্ড এটার জন্য অ্যাকাউন্ট একটু বেশি লাগে, $200 লাগে। $200 না হলে আপনি জিরো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। আর আমি তো সবসময় আপনাদের বলি যে অ্যাটলিস্ট $500-600 না থাকলে ভাই কোর্স কুইট করেন। যদি আপনার সাইকোলজি থাকে আফটার কোর্স আপনি ট্রেডিং করা শুরু করবেন। আর যদি থাকে যে না, লার্নিংয়ের পরে আমি 1-1.5 মাস শিখবো, আমার কাছে ক্যাপিটাল নাই, বাট আই ম্যানেজ ক্যাপিটাল, দেন আই ইন্টার ট্রেড, ওইটা ডিফারেন্ট হিসাব। ওকে, এই জন্য আমি বলি সবাই যে ভাই $10-15 কিন্তু ট্রেডিং হবে না। এখানে টাকায় টাকা বানায়। আমার প্রত্যেকটা জিনিস পুরো ক্লিয়ার। আমি এখানে কাউকে ইনফ্লুয়েন্স করতে আসি না। সো মাথায় রাখেন, ক্যাপিটালটা বড় হইলে আপনার জন্য সুবিধা। সো জিরো অ্যাকাউন্টে ক্যাপিটাল বড় হইলে আপনি বেটার লট ইউজ করতে পারবেন, অ্যান্ড এটা আপনার জন্য সেফ। ওকে,
আর বাকি যে 10% কমিশন হবে এইটাই বহুত ভাই। যাই হোক, সো আপনি স্ট্যান্ডার্ডও খুলতে পারেন, বাট আমি জিরো খুললাম। আমি আপনাদের সাজেস্ট যদি বলেন, আমি আপনাদের সাজেস্ট করি আপনার জিরো খুলেন, ইটস বেটার। ওকে, দেন দেখেন এইখানে দুইটা সেক্টর আছে, আপনি ডেমো খুলবেন না রিয়েল খুলবেন। আমি জানি এই জিনিসগুলো আপনারা জানেন। ডেমো মানি ফর প্র্যাকটিস পারপাস। ওকে, অ্যাটলিস্ট কোর্সের সময়টা ডেমোতে প্র্যাকটিস করেন। অ্যাকাউন্ট কত আপনার কাছে? যদি রিয়েল অ্যাকাউন্ট থাকে $500 মতন, আপনি $500 দিয়ে প্র্যাকটিস করেন। বিকজ আপনি অভ্যাস বানায় ফেললেন $5000 মাধ্যমে ট্রেডিং করা। এটার জন্য $5000 আপনি যে লট ইউজ করবেন, $500 কিন্তু সেম লট ইউজ করবেন না, এটা মাথায় রাখেন। সো যার কাছে যতটুক ক্যাপিটাল থাকে ভাই, আজকে থেকেই সাইকোলজি বিল্ড করেন। আমি ফার্স্টের দিনে থেকে আপনারে সাইকোলজির কথা বলতেছি, যেইভাবে দেখবেন ওইভাবেই দুনিয়া আসে। বৌদ্ধ ধর্মের কে জানি একজন ছিল, উনি একটা কথা বলছিল, ভাই আপনি যেই টাইপের চিন্তাধারা করবেন, আপনি অটো দেখবেন আপনার মাইন্ড ওটা নিয়ে নিছে ভাই, নিয়ে ফেলেও। একটা মানুষের গায়ে চিমটি দিলে ওই মানুষটা ব্যথা পায়, বাট ওই মানুষটা জিমে যায় প্রতিনিয়ত 40 কেজি ডাম্বেল লয়ে নিজের কষ্ট দিচ্ছে, বিকজ অফ মাইন্ডসেট। ও নিজেরা বানায় ফেলছে যে আমি এই কষ্টটা দিই আমার ভালো একটা বডি হবে, আমি রাস্তা দিয়ে গেলে আমার শার্টের বোতামটা খোলা থাকবে, মেয়েরা আমার দেখা ভালো লাগবে আমারে। সো যখন এই টাইপের আউটপুট আমরা খেয়াল রাখি, তখন কিন্তু আমাদের কাছে ওই 40 কেজি ডাম্বল আর ম্যাটার করে না। ওয়াই? আমার আউটপুট ক্লিয়ার অ্যান্ড আমার সাইকোলজির আমি দিয়ে দিছি। বাট ওই মানুষটাই একটা চিমটি দিলে পর্যন্ত ব্যথা পাইতো। সো বিল্ড ইউর সাইকোলজি। পুরা দুনিয়াটা সাইকোলজিক্যাল গেম। আপনার আমার বয়সী কোনো মানুষ এখন বৈশা বৈশা মুভি দেখতেছে, আপনার আমি বৈশা ক্যারিয়ার বানাচ্ছি বিকজ অফ আপনার সাইকোলজি। আপনার কোনো বন্ধু দেখেন এখন ছেড়িগুলোকে ডেট করতেছে, বাট আপনি ক্লাস করতেছেন, আপনার সাইকোলজি ভাই। আপনি ওর মতন হবেন না, আপনি ডিফারেন্ট হবেন। পুরো দুনিয়া সাইকোলজিতে চলে। ওকে, সো আপনার কাছে যেই ক্যাপিটাল থাকবে ওই সেম ক্যাপিটাল দিয়েই আপনি প্র্যাকটিস করবেন। যদি আমি রিয়েলে যাই, দেখবেন এই স্টার্টিং ব্যালেন্সটা থাকবে না, তখন আপনার রিয়েল ব্যালেন্স ডিপোজিট করতে বলবে। বাট ফর প্র্যাকটিস আমার এখান থেকে $500 দিচ্ছে। আমার যদি 500 হয় 500, রিয়েল অ্যাকাউন্ট যদি আমার কাছে $1,00,000 থাকলে আমি এখানে $1,00,000 ট্রেড করবো, বাট আমি $500 দিয়েই যাই। $500 লট সাইজ কেমন হবে ওই জিনিসটা আমরা ডিফাইন করব। দেন ইটস এ জিরো অ্যাকাউন্ট। আপনি চাইলে নামও দিতে পারেন। কেন নাম দিবেন? বিকজ আমার ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকে। আমি যখন ক্রিপ্টোতে ট্রেড করি আমার আলাদা অ্যাকাউন্ট থাকে, জিরো অ্যাকাউন্টে থাকে, বাট আলাদা নাম দিয়ে রাখি। বিকজ ওই অ্যাকাউন্টের ভিতরে আমি শুধু ক্রিপ্টো রিলেটেড ট্রেডিংই করব। ওই অ্যাকাউন্টের ভিতরে আমি গোল্ড করতে চাই না। দেন আপনি চাইলে আবার গোল্ডের নাম দিয়ে রাখতে পারেন। যেমন ধরেন আমার এইখানে, আচ্ছা একটু পর দেখাচ্ছি, আর্কাইভে গেলে দেখতে পারবেন আপনি, যে এখান থেকে আসেন, ওপেন বাদ দেন, এই দেখেন এখান থেকে আর্কাইভে যান। আই হ্যাভ লট অফ অ্যাকাউন্ট। কেন? বিকজ আমি এক একটা ডিফারেন্ট পারপাসে ইউজ করি, যদি করি, তাই না? সো আমার এই সুযোগ আছে, আমি কেন কাজে খাটাবো না? সো ওপেন অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড জিরো, কন্টিনিউ। দেন এখান থেকে থাকবে আমার ডেমো। দেন আমি এই জিরোর নাম দিব হলো ক্রিপ্টো। সো এইখানে আমি শুধু ক্রিপ্টো রিলেটেডই প্র্যাকটিস করবো। ক্রিপ্টো, ওকে, এটা আমার ক্রিপ্টো। অ্যান্ড এখান থেকে MT54 যেইটাই থাকুক সমস্যা নেই, বিকজ আমরা এক্সচেঞ্জ টার্মিনালেই ট্রেড করব। দেন এখান থেকে একটা নর্মাল পাসওয়ার্ড সেট করে দেন। সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে রাখি একটা হাবিজাবি, বিকজ এটা তো ডেমো। সো আমি ডিলিট করে দেবো একটু পর, প্যারা নাই। সো দেখেন এখানে বলছে অ্যাটলিস্ট বড়, আচ্ছা আমি ভ্যালিড পাসওয়ার্ডই দিই, বড় হাতের অক্ষর দিই, দুইটা আলফাবেট দিই, দেন অক্ষর দেই। ওকে, সো আমার পাসওয়ার্ডটা দেখেন এখান থেকে, ইটস আ ডেমো। সো আপনারা এখানে কি কি বলছে, 8টা থেকে 15টা ক্যারেক্টার দিতে হবে, অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর দিতে হবে, একটা ছোট হাতের অক্ষর দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, লাইক হ্যাশ বা আপনার @@ দিতে হবে। ওকে, আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেললাম। এবার এই অ্যাকাউন্টটা আমার ক্রিসের, ডেমো হোক বাট ক্রিপ্টোর, দিস ইজ মাই ক্রিপ্টো অ্যাকাউন্ট। ওকে, আমি এখান থেকে সেভ দিয়ে দিই। হবেটা কি জানেন? ইন দ্য লং রান আপনি অভ্যাস বিল্ড করে ফেলবেন যে আমি যখন ক্রিপ্টোতে ট্রেড করব, তো আমি তখন শুধু এই অ্যাকাউন্টেই ট্রেড করব, আমি অন্য কোনো অ্যাকাউন্টে যাব না। দেন আর একটা অ্যাকাউন্ট খুলেন, এখান থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, দেন ডেমো অ্যাকাউন্ট $500, অ্যান্ড এটার নাম দেন হলো আপনার গোল্ড। ওকে, পাসওয়ার্ড সেট করেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড 1 2 3 4। ওকে, ডান, অ্যাকাউন্ট খুলে ফেলেন। বিকজ ডেমো এই জন্য আমি এটা লেখা রাখলাম না, সেভ দিয়ে রাখছি। আমি চাইলে যে কোনো সময় আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন, প্যারা নেই, পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। এবার এটা আমার ক্রিপ্টোর অ্যাকাউন্ট, এটা আমার গোল্ডের অ্যাকাউন্ট, বাট দুইটা রিয়েলি জিরো অ্যাকাউন্ট, বাট আমি আলাদা আলাদা নাম দিয়ে রাখলাম। এবার আমার সুবিধা হবে, আমি ক্রিপ্টোর ভিতরে শুধু ক্রিপ্টোর স্ট্র্যাটেজি বানাবো,
আমি গোল্ডের ভিতরে শুধু গোল্ডেরটা বানাবো। আবার হয়তো হইতে পারে যে আপনি হাই ভলিটিলিটির মার্কেটে ট্রেড করতে চান, তখন ক্রিপ্টো আর গোল্ড দুইটা একসাথে বানায় রাখলেন। সিস্টেমেটিক হওয়াটা ইম্পর্ট্যান্ট। ওকে, এবার এখান থেকে আমি ট্রেডে যাব। দেন কি হইলো, ওকে এইখান থেকেও আরও কিছু আর্নিং দেখাইছিল আমার একটু আগে। এই যে এটা আগামী মাসে আনলক হবে, এটা এখনও আনলক হয় নাই। এই মাসের আগামী মাসের মানে এই টাইপেরও হবে বা আরও বেশি হবে, বাট এখন পর্যন্ত আনলক হয়নি। কিপ ইউজিং এক্সনেস ডলার আর্ন টু রিওয়ার্ড, এখন পর্যন্ত এটা আসে নাই, রিওয়ার্ড হয়ে আসে নাই। যখন আসবে তখন আবার আমি আনলক করে, যদি 3-4 দিনের ভিতরে আসে আমি 3-4 দিনের ভিতরে আনলক করে একসাথে দিয়ে দিব। তখন দেখা গেছে যে অলমোস্ট 3500-3600 ডলার হয়ে যাবে, 4 লাখ টাকার মতন হয়ে যাবে। এন ভাই এই টাকা দিয়েই ওরা শো অফ করে, এই টাকা দিয়েই ওরা শো অফ করে, আর আমরা বোকা হই। ওকে, এক্সনেস টার্মিনাল মেটা 5, আপনি চাইলে মেটা 5-এ যাইতে পারেন, বাট ওইটা আমরা লাস্টের দিকে দেখাবো। এখন আমরা যা প্র্যাকটিস পারপাস এক্সনেস টার্মিনালে যাই, সেম জিনিস, এত প্যারা নিয়ে আসলে লাভ নাই, দরকার নাই। অনেকে মেটা 5 মেটা 4 ডান কানেক্ট করার জন্য পাগল হয়ে যায়, কোনো প্রবলেম নাই। এক্সনেস ইজ টু মাচ ফাস্ট। যেই ক্যান্ডেল আপনি এক্সনেসে দেখবেন ওই সেম ক্যান্ডেল আপনি ট্রেডিং ভিউতেও দেখবেন, সো কোনো প্রবলেম নাই। এবার এই ইন্টারফেসটা নিয়ে অনেকের কনফ্লিকশন থাকতে পারে, এই ইন্টারফেসটা নিয়ে কনফ্লিকশন থাকতে পারে। এটা অনেকে জানেন, যারা জানেন না বিগিনারদের না ঠকাই আমরা, সে একটু বুঝাই দিই, বাট ক্লাস স্কিপ করেন না, আমি এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলবো যেটা আপনি শুনবেন। এখন দেখেন, অ্যাকর্ডিং টু $500 ও আপনারা বইলেই দিচ্ছে 0.01 লট ইউজ করবেন, তাইলে আপনার স্টপ লস অ্যান্ড ওই জিনিসগুলো বেটারভাবে অপটিমাইজ করতে পারবেন, যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইন দ্য লং রান। ওকে, আপনি যত ছোট জোন নেবেন আপনার জন্য তত বেশি প্যারা হয়ে যাবে। সো আমাদের জোনটা অনেক বেশি বড় লাগবে। এবার সাইডে দেখেন ইনস্ট্রুমেন্ট, ট্রেডিং করার ইনস্ট্রুমেন্ট। কালকে আমি যে জিনিসগুলো বুঝাইছিলাম আপনারে, বন্ড, ইন্ডিসেস, দেন আপনার কমোডিটি, এই জিনিসগুলো এখন এখানে খেয়াল করবেন। আপনি ফেভারেটে যান, এটা সবার ফেভারিট, বিকজ এই পেয়ারগুলোতে সব থেকে বেশি ভলিটিলিটি থাকে। এখানে দেখেন মেজর কারেন্সির ইউএসডি ক্যাড আছে, দেন আপনার মেজর কারেন্সির ইউএসডি জেপিওয়াই আছে, মেজর কারেন্সির জেবিপি ইউএসডি আছে, ইউরো ইউএসডি আছে। এটা হলো আপনার রিয়েল ফরেক্স মার্কেট। দেন বিটিসি অ্যান্ড গোল্ড, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। অ্যাপেল, তারপর হইলো আপনার, হ্যাঁ শুধু অ্যাপেলই রাখছে হইলো স্টকের জন্য। দেন আপনার ইন্ডিসেসের রাখছে হইলো এই যে এটা বিটকয়েন অ্যান্ড গোল্ড মিলায়া। দেন এগুলো হাই ভলিটিলিটির, এগুলা ক্রুড অয়েল। এই যে ইন্ডিসেস হইলো আপনার ইউএস টেক, ইউএসের 100টা টেকের কোম্পানি, যেটা বলছিলাম যে নাসদাকের ভিতরে যদি 3500 কোম্পানি থাকে, ওইখান থেকে 100টা কোম্পানি মিলাইয়া একটা বাকেট বানায়। বাট মনে রাখেন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভিতরে দুই ধরনের ট্রেডার হয়। একটা হইল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এই সময় আপনি দুনিয়ার যত কোম্পানি আছে সবগুলোর ভিতরে ট্রেড করতে পারবেন। বাট আর একটা আছে নাসদাক, নাসদাকের ভিতরে শুধু টেকনোলজিক্যাল কোম্পানিগুলোতেই ট্রেড করা যায়। ওকে, যেমন আপনার টেসলা, অ্যাপেল, মেটা, মাইক্রোসফট, তারপর আপনার অ্যামাজন, এই জিনিসগুলো টেক রিলেটেড যে কোম্পানিগুলো থাকে, ওই টেক রিলেটেড কোম্পানিগুলোতে ইনভেস্ট করার জন্য মূলত ইউজ করা হয় কি নাসদাক। সো এটা আপনার ফিউচার কাজে দিবে যখন আপনি ইনভেস্ট করবেন বাইরে। তখন নিউ ইয়র্ক এক্সচেঞ্জে দুই ধরনের হয়, একটা হলো ওভার দ্য সিচুয়েশন, যেটা আমরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলি, নিউ ইয়র্কের কী বলে স্টক মার্কেট বলি। আর একটা কি টেকনোলজিক্যাল কোম্পানি নিয়ে ওদের আরেকটা ইন্ডেক্স আছে, মানে আর একটা স্টক মার্কেটের মতন আছে, ওইখানে মূলত ট্রেড হয় অনলাইনে। সো এটা মাথায় রাখেন, পরে আবার গুলাই ফেলতে পারেন। এবারে ফেভারেটে আসলে দেখবেন আলাদা আলাদা মার্কেট আছে। মোস্ট ট্রেডেড জিনিস এই কারেন্সিগুলোর ভিতরে এক্সনেস সব থেকে বেশি ট্রেড করতে দেখে ইউজারদের। সো অ্যাকর্ডিং টু ইউজার সব থেকে বেশি ট্রেড করে এই পেয়ারগুলোতে, মোস্ট ট্রেডেড। দেখেন এখানে গোল্ড কালকে আমরা বলছি আছে, পিটিসি আছে, অয়েল আছে, ইউরো ইউএসডি ফরেক্স মার্কেটের রিয়েল মানে সব থেকে ভ্যালিডিলিটির মার্কেট, ইথেরিয়াম আছে, ইউএসডি জেপিপি আছে। সো আপনি চোখ বন্ধ করে, এই যে ডাউ জোন্স বলছিলাম আপনারা, এই দেখেন ডাউ জোন্স, এটা হলো নাসদাক, এই যে ওয়াল অফ স্ট্রিট বলে নাসদাকের, নাসদাক না সরি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, অরিজিনাল যে স্টক মার্কেট নিউ ইয়র্কের। সো নিউ ইয়র্ক স্টক মার্কেটের ভিতরে 3300 কোম্পানি থেকে 30টা কোম্পানি মিলায়া একটা বাকেট বানাইছে। সো আপনি এখান থেকে যদি 30 ইন্ডেক্সড কোম্পানির নাম দিছি, নেম হবে। ওকে, সো এইখানে দেখেন 30টা কোম্পানির টোটাল নাম আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ না, এটা আপনার ইউএস 30 ইন্ডেক্সের কোম্পানির নাম। এই যে দেখেন, এই যে এখানে টোটাল কোম্পানিগুলো আছে
30টা কোম্পানি এখানে আছে। কোন 30টা কোম্পানির ভিতরে আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন? ইউএস টেক না, ইউএস 30-র ভিতরে দেখেন এই 30টা কোম্পানি আছে। 1 নম্বর ইনভিডিয়া, 2 নম্বর মাইক্রোসফট, অ্যাপেল, অ্যামাজন, ওয়ালমার্ট। এখানে কিন্তু সব টেকনোলজি জিনিস না, টেকনোলজির সবগুলো কোম্পানি কই হবে? ইউএস টেক 100-এ। এই যে ইউএস টেক, এই যে ইউএস টেক 100-এ, এইখানে যা কিছু হবে দেখেন, এইখানে বুঝাই তো যায় টেকনোলজি। আসেন ইউএস টেক 100 কোম্পানির লিস্ট। ওকে, এইখানে এই যে দেখেন নাসডাকের 100টা কোম্পানি, দুইটা আলাদা। ইউএস 30 যেটা, এটা হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের 3300 কোম্পানি থেকে 30টা কোম্পানির বাকেট লিস্ট। আর ইউএস টেক যেটা, সেটা হলো নাসডাকের 100টা টেকনোলজিক্যাল কোম্পানির একটা বাকেট লিস্ট। এখানে কি হয়? হাই ভলাটিলিটি থাকে, বুঝছেন? এই মার্কেটগুলোতে মূলত মানুষ ইনভেস্ট করে। কালকে যেটা আপনার আমি বুঝাইছিলাম, একটা কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, ওইখানে মালিক চাইলে ডাম্পিং বাম্পিং করতে পারে। দ্যাটস ওয়াই এই 30টা কোম্পানি মিলে একটা ইন্ডেক্স হয়েছে। আপনি ইন্ডেক্স মিলাইতে পারেন, বিকজ 30টা কোম্পানিতে তো আর একসাথে ডাম্পিং বাম্পিং সিচুয়েশন হবে না। সো এগুলার প্রাইস দেখেন, একটা ইউএস 30 শেয়ারের দাম $44,000, অ্যান্ড এটা প্রতিনিয়ত বাড়তেছে। কেন? এটা 30টা কোম্পানির কম্বিনেশনে বানানো হয়েছে। সো এই জন্য এটার প্রাইস বেশি থাকে। আর যেই জিনিসগুলোর প্রাইস বেশি, ওগুলোতে হাই ভলাটিলিটি থাকে মার্কেটের ভিতরে। সো এগুলা অ্যাকচুয়াল মোস্ট ট্রেডেড ফান্ড, যেটা এক্সনেস ও বুঝছে যে ওর প্ল্যাটফর্মে যারা যারা ট্রেড করে। আপনি চাইলে নিতে পারেন। অনেকে মাথা খাটায় আমি কোন মার্কেট চুজ করবো, জাস্ট এইখানে আসেন, এই মার্কেটগুলাই দেখেন, অ্যান্ড ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট স্ট্র্যাটেজি মেক করেন, কোন মার্কেটের মোমেন্টাম কেমন দেখার ট্রাই করেন, দ্যাটস ইট। দেন হলো আপনার টপ মুভার্স, সব থেকে বেশি মুভ হয় কই? এগুলো ইনভেস্টিং মার্কেট, এগুলো ইনভেস্টিং মার্কেট, বাট দরকার নেই, টপ ট্রেডেড গেলেই হবে। এবার আমি বলছিলাম মেজর কারেন্সি, এই যে মেজর কারেন্সির ভিতরে যে 60টা কারেন্সি থাকে, এই সে 60টা কারেন্সি। ফরেক্স মার্কেটের 60টা কারেন্সি পেয়ারের ভিতরে সব থেকে বেশি ভলাটিলিটি থাকে, এই হলো সেই 60টা কারেন্সি পেয়ার, যেখানে আমরা হাই ভলাটিলিটিতে ট্রেড করতে পারি। এবার এই 60টা মার্কেটের ভিতরে আপনার ডিফারেন্ট সেশন আছে, যেমন এইউডি, এটা হলো আপনার অস্ট্রেলিয়ান ডলার অ্যান্ড ইউএস ডলার, এটা সিডনি সেশনের মার্কেট। ইউরো ইউএসডি লন্ডন সেশনের মার্কেট, জেবিপি ইউএসডি লন্ডনের মার্কেট, এনজিডি ইউএসডি সিডনি সেশনের মার্কেট, ইউএসডি সিএডি নিউ ইয়র্ক সেশনের মার্কেট, ইউএসডি সিএচএফ নিউ ইয়র্ক সেশনের মার্কেট, দেন ইউএসডি জেপিওয়াই টোকিও সেশনের মার্কেট। এটা ডিফারেন্ট সেশনের মার্কেট। এখন বর্তমান অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম, বর্তমান সিচুয়েশনে চলতেছে কি? নিউ ইয়র্ক সেশন। বাট এখন যদি আপনি যে এইউডি ইউএসডির ভিতরে পাম্পিং খুঁজেন, হ্যাঁ ইউএসডি থাকার কারণে একটু পাম্পিং পাইতে পারেন, বাট আইডিয়ালি এইউডি ইউএসডি সব থেকে বেশি পাম্প হবে ভোর 3টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। কেন? বিকজ ওই সময় সিডনি সেশনের ভিতরে সব থেকে হাই ভলাটিলিটি ট্রেড হয়। সো সেশন ইম্পর্টেন্ট। লাস্ট 2-3টা লাইভেও আপনারা দেখছেন যে সেশনের মাধ্যমে আমরা অনেক বেটার ট্রেড অ্যানালাইসিস করতে পারি, বিকজ সেশন যখন আসে মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ থাকে, বড় মুভ থাকে। অ্যান্ড বড় মুভ থাকলে সুবিধা কি? মার্কেট ফ্লাকচুয়েশন করে না। যেমন আপনি এক জায়গায় ট্রেড নিলেন, ট্রেড নিয়ে দেখেন মার্কেটে এই টাইপের তেনা পেঁচাচ্ছে, এখানে আপনার স্টপ লস হওয়ার চান্স বেশি থাকে। মার্কেট আপনার সাইকোলজি নিয়ে খেলে। আপনার লাগবে মোমেন্টাম। এই যে মোমেন্টাম, এই মোমেন্টামটা ইম্পর্টেন্ট। আর আপনি যদি এখান থেকে খেয়াল করেন, দেখেন কত বাজে, 19টা 34, খেয়াল করছেন? 7টা 34, তার মানে কি বাংলাদেশ টাইম ফ্রেমে 7টা বাজে নিউ ইয়র্ক মার্কেট ওপেন হয়। সো নিউ ইয়র্ক মার্কেটের ওপেনের আধা ঘন্টা ম্যানিপুলেশনের পরই দেখেন মার্কেটে ইম্পালসিভ মুভ আসছে। এর আগে এই মুভ আমরা ডিজার্ভই করি নাই, মার্কেটের ভিতরে জাস্ট কনসলিডেশন চলতেছিল। দ্যাটস দ্য রিজন সেশন ইজ ইম্পর্ট্যান্ট। সেশন এই জন্যই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেখেন এই যে মার্কেটের বুম, এই যে একটু পরে লন্ডন সেশন শেষ হয়ে যাবে, 10টা বাজে মার্কেটের এগ্রেসিভনেস শেষ। এই যে সুইং, এটা একটা সেশনের সুইং, জাস্ট 9টা থেকে 10টা পর্যন্ত নিউ ইয়র্ক সেশনের সুইং। এই দুইটাই আমি কাইটা দিই, জাস্ট বুঝাতে ট্রাই করি। এইখান থেকে এই পর্যন্ত লন্ডন আর নিউ ইয়র্ক সেশন মার্জ হওয়ার পরে। সো এই সিচুয়েশনটা পুরো একটা সেশনের সিচুয়েশন, এই যে এটা। আর সেশন ছাড়া কেমন সিচুয়েশন, এই দেখেন, এটা হলো সেশন ছাড়া সিচুয়েশন। এটাও কোনো না কোনো সেশনের আওতাভুক্ত ছিল, বাট ওভারল্যাপ হয় না দেখে মার্কেটে তেমন মোমেন্টাম নাই। এবার বলেন, আপনি এই চপি মার্কেটে ট্রেড করবেন না এই সুন্দর মার্কেটে ট্রেড করবেন? এবার এখান থেকে লস হইলেও প্রবলেম নাই, যদি আপনার অ্যানালাইসিস বেটার হয়
আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। ফরেক্স মার্কেটে আমরা কেন টিকা থাকি? ফর রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এই জায়গাতে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। কেন কাজ করবে? দেখেন, এখান থেকে যদি আমি ট্রেড নিই, আমার টার্গেট কই? রেজিস্ট্যান্স লেভেল। সো দিস ইজ এ রেজিস্ট্যান্স এরিয়া। এটা হলো আমার রেজিস্ট্যান্স এরিয়া। এখান থেকে সেলিং প্রেশার আসছে, তাই না? সো আমি এই জায়গা থেকে বাই করব না সেল করব, এটা আপনার বিষয়। বাট আমি যদি এখান থেকে বাই করি, এই নিচে আমার স্টপ লস থাকে, এই পর্যন্ত আমার টার্গেট থাকে, আমি সেট করতে পারবো আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। ওয়াই? বিকজ অফ মার্কেট সেশন, মার্কেটের ইম্পালসিভ মুভ। বাট এই সেম জিনিস আমি যদি এইখানে ট্রেড করি, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে? হ্যাঁ, আপনি হয়তো দিয়ে রাখলেন এই পর্যন্তই, এই পর্যন্ত দিলেন, বাট মার্কেট কী করবে?